হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন বাদে আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম। তো ভিডিওটা ছিল অনেক দিন আগেকার ভিডিও। তোমরা দেখেছো আমি ফটো পোস্ট করেছিলাম পিকনিকের। আমাদের পাল্লার থেকে প্রত্যেক বছর পিকনিক যাওয়া হয়, তো এই বছরও যাওয়া হয়েছিল। এবছর আমরা যাচ্ছি হচ্ছে ফ্রোজেন গার্ডেন, একটা পিকনিক স্পটে। বাট এবারে আমরা নাইট স্টে করব। তো কি করে কাটালাম দিনগুলো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা সবাই পার্লারের সামনে চলে এসেছে, গাড়ি এখনও আসেনি, গাড়ি একটু লেট করছে। তো সেই জন্য বলা হলো যে সবাই এখানে টিফিন খেয়ে নাও। টিফিনে পাউরুটি না, কেক, কলা, ডিম, জয়নগরের মোয়া ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন, এখন গাড়িতে ওঠার পালা। গাড়ি চলে এসেছে, আর গাড়িতে উঠেই আর কি করা যায়, নাচ কাকে বলে। সব একেবারে প্রচুর মস্তি করছে। নামার পর যে কী করবে ভগবানই জানে। প্রচুর মজা করছি আমরা, প্রত্যেক বছরই এরকমই মজা হয় আমাদের। আর আমার পর তো বসে বসেই নাচছে, সবাই নাচছি আমরা, ভীষণ মজা হচ্ছে। তো আজকের দিনটা কালকের দিনটা কিভাবে কাটাই তোমরা অবশ্যই আমার সাথে থেকো, ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমার নাচ দেখো, কি নাচছি, এত মজা হচ্ছে কি বলবো। আমাদের বাড়ি থেকে ফ্রোজেন গার্ডেনটা অনেকটাই দূর ছিল, 1.5 ঘন্টার ওপর সময় লেগে গেছে। তো আমরা ফ্রোজেন গার্ডেনে পৌঁছেও গেছি। এই দেখো সবাই আস্তে আস্তে নামছে। এখন বাজছে হচ্ছে 12টা নাগাদ। 12টা নাগাদ এসে পৌঁছালাম। জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা, সুইমিং পুল আছে, পুকুর আছে। তো আসার পরই আমাদের হচ্ছে স্ন্যাক্স দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজ পকোড়া ছিল। তো এখন চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছি। ঠান্ডা ওয়েদার ছিল, তাই রোদটা অতটা গায়ে লাগছিল না, খুব ভালো লাগছিল। অনেক বড় বড় মাঠ রয়েছে এখানে, আর এখানে কি সুন্দর ঘরগুলো, ভীষণ ভালো লাগছে। আর এই সামনে দেখো পুকুর আছে একটা, ওই পুকুরটার সামনে আমরা বসে বসে হাঁসগুলোকে খাবার দিচ্ছি আর মজা করছি। তারপর আমরা একেবারে ড্রেস চেঞ্জ করে নেমে পড়েছি সুইমিং পুলে। ভীষণ মজা হচ্ছে, গান চলছে, কিন্তু গানটা তো শোনাতে পারবো না, কপিরাইট আসবে। তো এইভাবেই তোমরা দেখো। আর জলটা এত ঠান্ডা ছিল কি বলবো, প্রথমে তো নামতেই ভয় লাগছিল, কিন্তু নামার পর আর অত ঠান্ডা লাগছিল না। যখন মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল তখন খুব ঠান্ডা লাগছিল। আর আমরা যেই সময়টা গেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা চলছিল। আর সবার সাথে নামলে ঠান্ডা কোথায় চলে যায়, তখন তো মজা করার ধান্দা। তো খুব মজা করেছি সুইমিং পুলে, বেশিক্ষণ ছিলামও না যদিও। তারপরে লাঞ্চ করতে চলে এসেছি, সবাই মিলে এখন লাঞ্চ করছি। তো সন্ধেবেলা একটা পার্টি হবে, বনফায়ার হবে বলেছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো লাঞ্চটা খুব ভালোই ছিল। আর সন্ধ্যাবেলা দেখো পরিবেশটা কি সুন্দর, চারদিকে লাইটিংয়ে ভর্তি, খুব ভালো লাগছে। চারদিকে অন্ধকার হয়ে গেছে, আর বাইরে বেরিয়ে তো রাস্তায় দেখা যাচ্ছে না, সেরকম লাইটই নেই রাস্তায়। তো এই দেখো বনফায়ারের প্রস্তুতি হয়ে গেছে, এখন সবাই আমরা এখানে বসে আছি আর জোরে জোরে গান চলছে। একটু পরেই নাচ গান শুরু হয়ে যাবে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। আর এই বনফায়ারে ভীষণ আরাম লাগছে, এত ঠান্ডা। দেখো নাচ শুরু হয়ে গেছে, সবাই মিলে আনন্দ করছে আমরা, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। দিনটা যে মানে কিভাবে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, আবার মন খারাপও হচ্ছে। তারপরে তন্দুরি চিকেন করা হয়েছিল ওই বনফায়ারের ওখানেই, যখন আগুনটা নিভে গেল তারপরেই ওখানে তন্দুরি চিকেন করা হয়েছিল। তো সেইটাই এখন খাওয়া হচ্ছে, কিন্তু সেই ক্লিপটা আমার কাছে নেই তন্দুরি চিকেনে। তো আর কি করা যাবে, আমরা এখন এই জায়গায় একটা বসার জায়গা আছে, ওখানে বসে সবাই তন্দুরি চিকেন খাচ্ছে। আর যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ পনির ছিল। তো এখানে এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কি করে যে খাবে সবাই ভগবানই জানে, কারণ খাওয়ার পর খাওয়াই চলছে। তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আজকে আমাদের যাওয়ার পালা। তো আজকে রওনা দেবো, মনটা এখন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যে এত মজা করেছি মনটা আবার খুশও হয়ে গেছে একেবারে। তো আমরা এখন বেরিয়ে পড়ব, সেই জন্য এখন এর চারপাশটা আরেকবার একটু ঘুরে নিচ্ছি। চারদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমরাও যেতে পারো ফ্রোজেন গার্ডেনে। ফোন নাম্বারটা ফ্রোজেন গার্ডেন গুগলে সার্চ করলেই তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে, ওখানে ফোন করলে বুক করে নিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু একটু ট্রান্সপোর্টের অসুবিধা আছে, গাড়ি করে না গেলে খুব অসুবিধা ওখানে যাওয়া। তো আমরা এখন এবার বেরিয়ে পড়ব। সকালের টিফিনটা খেয়ে আমরা আগের দিন যে গেছিলাম সেখানে টিফিন দিয়েছিল, কিন্তু আমরা টিফিনটা বলেছিলাম নেক্সট দিন যখন বেরোবো সেদিন টিফিনটা করবো, তো সেই জন্য আমরা আজকে টিফিনটা করছি। আমাদের টিফিনে ছিল লুচি, তরকারি আর ছোলার ডাল, মিষ্টি। আর আমরা একটু রাস্তার এই পাশে এসে একটা ঝিলের সামনে এসে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর ঝিলটা। আর পাশেই ছিল হচ্ছে সর্ষে ক্ষেত। তো ওই পাশটা একটু যাওয়ার আগে একটু ঘুরে গেলাম, কেননা আমরা আগের দিন যে এসেছিলাম বাইরে একবারও বেরোইনি মজা করতে করতে। এই দেখো সবাই ব্যাগপত্র গুছিয়ে একেবারে বেরিয়ে পড়েছে, গাড়ি আমাদের চলে এসেছে। তো এবার আমরা রওনা হচ্ছি সবাই। নেক্সট ইয়ার আবার কোথায় যাওয়া যায় এখন থেকেই প্ল্যানিং শুরু হয়ে যাচ্ছে। ভাবো নেক্সট ইয়ার এখন কবে আসবে, তার আগে থেকে প্ল্যানিং চলছে কোথায় যাওয়া যায়। আর কি, গাড়িতে ওঠা মানেই নাচ, যাওয়ার দিনও নাচ, নাচ ছাড়া যাচ্ছে না। আমি ওদের সঙ্গে সঙ্গে নাচছি, আর কি করব, বসে থাকলেই বলছে কি হলো তুমি নাচছো না কেন, নাচো নাচো, আর কি করা যায়। তো আমিও একটা নাচে গানে মেতে উঠেছি। এখন হচ্ছে আমরা ডাইরেক্ট যাব পার্লারে, কারণ আজকে ওরা বাড়ি যাবে না, পার্লারে ডাইরেক্ট ঢুকবে। তো দুপুরের লাঞ্চটা ওরা কী করবে সেজন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো খাবারটা ছিল গরম ভাত, ঘি, আলু সেদ্ধ মানে আলুর চোখা যাকে বলে, আর ডিম সেদ্ধ, সব থেকে বেস্ট খাবার। তো চলো।